নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডাল চচ্চড়ি। এই ডাল চচ্চড়ি রান্না করতে আমাদের লাগবে মটর ডাল আর কাঁচা আম। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি 1 কাপ মটর ডাল নিয়েছি, ওজনে 150 গ্রাম। ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না পরিষ্কার জল বেরায়। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন এটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো। সামান্য একটু লবণ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3টে হুইসেল দিয়ে ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের প্রেসার কুকারে যেমনি হুইসেলের প্রয়োজন সেই হিসাবে দেবেন। ডালটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। দেখুন ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। এখানে একটা আম নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার এই আমটার কিছুটা অংশ গ্রেট করে নেব। হাফ কাপের মতো গ্রেট করে নেব। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে 1.5 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে গ্রেট করে রাখা কাঁচা আমটা দিয়ে দেবো। সাথে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে আপনাদের মিশিয়ে কাছে নেব। অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেই বাটিতে ডালটা রেখেছিলাম সেই বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা ডালের মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বারবার নেড়ে যাব যাতে নিচের দিকে ডালটা লেগে না যায়। এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, ডাল সেদ্ধ করার সময় আমে কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আস্তে আস্তে নেড়ে যেতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম মিডিয়ামে রাখবেন। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেয়ার পর দেখুন ডালটা প্রায় শুকিয়ে এসছে। এই সময় 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেবো। কাঁচা আম দিয়ে এইরকম ডাল চচ্চড়ি কিন্তু পান্তা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাই যখনই এইরকম ডাল চচ্চড়ি বানাবেন পান্তা ভাতের সাথেই খাবেন। আর এটা গরমকালের উপযুক্ত একটা খাবার। আজকে এটা সার্ভ করছি পান্তা ভাতের সাথে। সাথে নিয়েছি আলু সেদ্ধ, উচ্ছে কুমড়ো বটি আর ডাল চচ্চড়ি। এরকমভাবে ডাল চচ্চড়ি আপনারা অবশ্যই বানাবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।